ফের ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিককে হেনস্থার অভিযোগ। বাংলা বলার অপরাধে গাজিয়াবাদের শীতলকুচির এক বাসিন্দা মমিন মিয়াকে মারধরের অভিযোগ উঠেছে। গত কয়েক সপ্তাহ আপনারা জানেন যে বিজেপি এবং এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে মারধর করা হচ্ছে, নির্যাতনের শিকার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেই আবহে আবার একটি ঘটনা ঘটেছে, যেখানে জানা যাচ্ছে কোচবিহারের এক বাসিন্দাকে গাজিয়াবাদে মারধর করা হয়েছে। শুভেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রতিনিধি টেলিফোনে রয়েছে। শুভেন্দু, কারা মারধর করলো, ঠিক কি অভিযোগ উঠছে? দেখো, যেটা অভিযোগ উঠছে যে গত রবিবার গাজিয়াবাদে কর্মরত মমিন মিয়া সেখানে রাজমিস্ত্রির কাজ করে। গত কয়েক বছর আগে তিনি সেখানে গিয়েছিলেন এবং যেটা জানা যাচ্ছে যে গত রবিবার তাকে সেখানে পুলিশ তুলে নিয়ে যায় এবং তারপরে তাকে নিয়ে গিয়ে থানায় নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করে এবং তার কাছ থেকে টাকা চাওয়া হয় এবং সেই টাকা তারা পেয়ে তারপর তাকে রাস্তায় ফেলে রেখে যায় এবং তারপর তার অন্যান্য যারা সেখানে সহযোগী রয়েছেন তারা তাকে তুলে নিয়ে বাড়ি তার সেই যেখানে তিনি ভাড়া থাকেন সেখানে নিয়ে আসে এবং তারপর গতকালই কিন্তু তিনি এবং তার স্ত্রী তারা দুজনেই সেখানে কাজ করতেন। দুজনেই কুচবিহারে ফিরে এসেছেন শীতলকুচিতে নগরলাল বাজারে নিজেদের গ্রামে এবং সেই গ্রামে আসার পরে কিন্তু তার সাথে দেখা করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি মমিন মিয়ার দাবি যে তিনি আর সেখানে কাজ করতে যাবেন না, এতটাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন এই আতঙ্কের জেরে তিনি আর ভিন রাজ্যে কাজে যেতে চাইছেন না। তুমি আমাদের সঙ্গে থাকো। এই আক্রান্ত পরিযায়ী শ্রমিকের স্ত্রী তিনি কি অভিযোগ করেছেন, শোনাবো আপনাদের। বাঙালি তার জন্য ধরছে, বাংলাও করলে মানে ধরবে, মারধর করছে, তুলে নিবি করেছে। হ্যাঁ, খুব মারধর করেছে। না আর বাইরে যাব না, কতদিন বাইরে আসে যাই, এলা তো বাইরে যাবো না, ভয় লাগে। গেলে বাঙালিকে ধরে, বাড়িতে করে ধরে খাওয়া হবে 6-3টে। 3-4 বছর থেকে বাইরে থেকে ফের আসি, ফের যাই। বাড়ির তো কিছু নেই, জমি জায়গা নাই যে করে ধরে খাইবেন। বাড়িতে একটা শ্বশুরি আছে, তো ওমা টাকা পয়সা দিয়ে বেড়েলে মা খায়, আর না দিলে ওমা উপেস থাকে। সেরকম কোনো কিছুই নেই, না কিচ্ছু নেই। আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। শুভেন্দু, অভিযোগ উঠছে যে এই পরিযায়ী শ্রমিককে পুলিশের পরিচয় দিয়ে থানায় নিয়ে গিয়ে ব্যাপক মারধর করা হয়েছে, তার কাছ থেকে টাকা চাওয়া হয়েছে, সংজ্ঞাহীন অবস্থায় তাকে রাস্তায় ফেলে দিয়ে যাওয়া হয়েছিল। এই ঘটনা নিয়ে রাজনৈতিক দলগুলির কি প্রতিক্রিয়া, শুভেন্দু? দেখো, স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব গতকাল তার বাড়িতে গেছে এবং তাকে তার পাশে থাকার আশ্বাস দিয়েছে এবং এই ঘটনার পেছনে কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফের একবার এই বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে বাঙালি শ্রমিকদের, পরিযায়ী শ্রমিকদের যেভাবে নির্যাতন করা হচ্ছে সেই প্রসঙ্গেই কিন্তু একটা অভিযোগ করা হচ্ছে আবার ফের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তাদের দাবি যে এটা আরেকবার প্রমাণিত হলো যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে পরিযায়ী শ্রমিকদের কি অবস্থা, শুধুমাত্র বাংলা বলার অপরাধে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, মারধর করা হচ্ছে, এমনটাই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। যদিও বিজেপি তাদের দাবি যে কি কারণে তাকে নিয়ে যাওয়া হয়েছে সেই কারণটা আগে জানতে হবে, কারণ বাংলা কথা বললেই যে সবাই বাংলাদেশি তা যেমন নয়, তেমনি আবার অনেক সব বাংলাদেশিরাও বাংলা ভাষায় কথা বলে। স্বাভাবিকভাবেই সেটা আইডেন্টিফাই করতে পুলিশের সমস্যা হয় এবং এই কারণেই অনেক সময় তুলে নিয়ে যাচ্ছে পরিযায়ী শ্রমিকদের। তবে এটা কি সেই ঘটনার জন্যই তুলে নিয়ে গিয়েছিল নাকি অন্য কোনো এর পেছনে কারণ রয়েছে, সেই বিষয়ে খতিয়ে দেখার প্রয়োজন বলে বিজেপির তরফ থেকে মন্তব্য করা হয়েছে। সৌমেন। শুভেন্দু, ধন্যবাদ। গত রবিবার উত্তরপ্রদেশে কর্মসূত্রে ও গেছিল, সেখানে ওর উপর উত্তরপ্রদেশের পুলিশ ওকে তুলে নিয়ে যায় এবং থানায় তুলে নিয়ে যায়নি, একটা ঘরে বন্ধ ঘরে তাকে আটকে রেখে তার উপর অকথ্যভাবে অত্যাচার করা হয়। তাকে জোর করে বাংলাদেশি প্রমাণ করার চেষ্টা করেছিল। সে বারবার বলেছে, না আমরা বাংলাদেশি নই, আমরা পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার বাসিন্দা। তারপরে ওর উপর একটা মারধর করার পরে তাকে প্রস্তাব দেওয়া হয়, তুমি 50,000 টাকা দাও, তাহলে তোমাকে আমরা ছেড়ে দেবো। ও তার আইডি টাইডি দেখিয়েছিল, সবগুলো কেটে টেটে নিয়েছে, ফোনও নিয়েছে। ওর আধার কার্ড দিয়ে সেই টাকাটা তুলেছে, সেখানে 12,000 টাকা ছিল এবং পকেটে কিছু টাকা ছিল, সেটা নিয়ে রাজনৈতিক চক্রান্ত বলে আমি মনে করি। বাঙালি বলে বলে বাঙালিকে উস্কে দেওয়া হচ্ছে, এটা শুধু পার্টি পলিটিক্স করছে। ভিন্ন রাজ্যে যারা কাজে গেছে, পুলিশে কি কারণে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, কারণটা উদ্ঘাটন হোক। বাংলা ভাষার জন্য তাকে তুলে নেওয়া হচ্ছে না অন্য কারণের, অন্য কোনো এর পিছনে কারণ থাকতে পারে। সেখানকার প্রশাসন যদি তুলে নিয়ে যায়, আর সেটা নিয়েই তৃণমূল কংগ্রেস রাজনীতি করছে সারা পশ্চিম বাংলা জুড়ে। এই বাঙালি বলে বলে পশ্চিম বাংলায় যে বাঙালিকে উস্কিয়ে দেওয়া আর এই যে এনআরসি নিয়ে একটা আতঙ্ক ছড়িয়ে দেওয়া, এটাই তো হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাজ।
দুটি পৃথক ক্রমিক নম্বরে নাম রয়েছে তৃণমূল কাউন্সিলরের। অন্যদিকে বিজেপি নেতার নাম রয়েছে দুটি বিধানসভা কেন্দ্রেরই ভোটার লিস্টে, যা নিয়ে হুগলিতে তুঙ্গে তরজা। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে এক ব্যক্তির খোঁজ মিলেছে যার দুটি ভোটার কার্ড রয়েছে। একই লোক, কিন্তু নাম রয়েছে একাধিক ভোটার তালিকায়। ভোটার তালিকায় এমন গড়মিলের অভিযোগে নাম জড়ালো হুগলির তৃণমূল ও বিজেপির দুই দলের দুই নেতার। ইনি হুগলির ডানকুনি পুরসভার তৃণমূল কাউন্সিলর কবিরুল আলম। ভোটার তালিকায় দু জায়গায় দুটি পৃথক ক্রমিক নম্বরে তার নাম। এটা শুধু একটা উপলক্ষ পেলেন কবিরুল আলম, এরকম বাংলার বুকে হাজার হাজার কবিরুল আলম আছে। সর্বোচ্চ নেত্রী, যার নেতৃত্বে এতদিন ইলেকশন কমিশন লোকালে কাজ করেছে, তার নির্দেশ ছাড়া এই জিনিস হতে পারে না। আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক থাকে, একটা মানুষের একটা জায়গাতেই নাম থাকবে, আর একটা জায়গার নাম অটোমেটিক্যালি কেটে যাবে। কেন কাটেনি আমি জানি না। এই নিয়ে সরব হয়েছেন শুভেন্দু অধিকারীও। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, বিহারের তেজস্বী যাদবের মতো পশ্চিমবঙ্গেও ডানকুনি পুরসভার কাউন্সিলর কবিরুল আলমের ভোটার তালিকায় দুটি জায়গায় নাম জলজল করছে। তবে এই হুগলিতেই এক বিজেপি নেতার নামও দেখা গেছে দুটো আলাদা বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায়। গত বিধানসভা ভোটে চাপদানির বিজেপি প্রার্থীর বুথ এজেন্ট ছিলেন পরাগ মিত্র। চাপদানি ও শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকাতে তার নাম রয়েছে। আমি প্রশ্ন করতে চাই শুভেন্দু বাবুকে, আপনি এক্ষেত্রে কি বলবেন? আপনার বিজেপির নেতার দু জায়গায় নাম, তৃণমূলকে বদনাম করার আগে নিজেদেরটা একটু ঘেটে দেখুন কোথায় কি আছে। আমি আজ থেকে প্রায় 10 বছর আগে কিন্তু নামটা কাটিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। আমি নিজে দাঁড়িয়ে থেকে 8 নম্বর না 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হয়, ফিল আপ করে দাঁড়িয়ে ওটা কাটিয়ে দিয়ে চলে এসেছে। পশ্চিমবাংলার যে মানুষগুলো ইলেকশন কমিশনে বসে তার দায়িত্ব নেওয়ার মতো কাজ করছে। রিক্রুটেড বাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু আর রিক্রুটেড নয়। দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েত এলাকাতেও এক ব্যক্তির নামে দুটি ভোটার কার্ডের সন্ধান মিলেছে। একটি কার্ডে নাম গুণধর নস্কর, আরেকটিতে করিম সর্দার। একটি ভোটার কার্ডে বাবার নাম পাঁচু নস্কর, আরেকটিতে আবার বাবার নাম হয়ে গেছে কুত্তুস সর্দার। হিন্দু থেকে মুসলিম হয়েছে, আমি এফিডেভিট করেছি আমাদের প্রতিবেশী, তার দিয়ে বাবা সাজিয়ে করেছি, 1.5 অ্যাকাউন্ট দিয়েছি। এমন গরমিল আরো কত আছে? সব গরমিল খুঁজে কি তা দূর করা যাবে? সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।